বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ধর্ম ব্যবসা নিয়ে এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ ধর্ম বিশ্বাসী, আর এই বিশ্বাস থেকে কিছু পণ্ডিতরা খুব সহজে মানুষকে ধর্মের নামে ধোঁকা দিচ্ছে এবং তারা ব্যবসা করছে ধর্মের নামে। অনেক বড় একটি ব্যবসা সম্পূর্ণ পৃথিবীতে। আল্লাহ পাক বলেছেন, যারা তোমার কাছে বিনিময় চায় না তাদের অনুসরণ করতে, কিন্তু আমরা এমন কাউকে অনুসরণ করছি আমাদের কাছে ধর্মের বিনিময় চায়। এটা কি আমাদের উচিত? আসুন কোরআন থেকে দেখে নেই। প্রথমে ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর তারা সৎ পথ প্রাপ্ত। আবার ২ নম্বর সূরা আল বাকারার ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমরা তা প্রথম অস্বীকারী হইও না, আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো। আবার ২ নম্বর সূরা আল বাকারা ১৭৪, ৭৫, ৭৬ নম্বর আয়াত, এই ৩টি আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে। তারা নিজের পেটে আগুন ব্যতীত অন্য কিছু বলে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে বিভৎস শাস্তি। তাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। ইহা এই হেতু যে সনাতন কিতাব অবতীর্ণ করেছে, এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা দুরন্তর মতভেদ রয়েছে। ধর্মের বিনিময় নবীরা চাইতেন না। তার প্রমাণে আমরা কয়েকটি আয়াত পেশ করব ইনশাআল্লাহ। প্রথমে দেখা যাক হযরত নূহের অঙ্গীকার কি ছিল। ১১ নম্বর সূরা আল হুদের ২৯ নম্বর আয়াতে পাবেন, হে আমার সম্প্রদায়, ইহার পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না, আমার পারিশ্রমিক আল্লাহর নিকট। আরো দেখতে পারবেন যেমন সূরা শুআরার ১০৯ নম্বর আয়াত, সূরা ইউনূসের ৭২ নম্বর আয়াত। হযরত হুদের কি অঙ্গীকার ছিল? ১১ নম্বর সূরা আল হুদের ৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে আমার সম্প্রদায়, আমি আর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না, আমার পারিশ্রমিক তার নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও বুঝতে চেষ্টা করবে না? আরো দেখতে পারবেন সূরা শুআরার ১২৭ নম্বর আয়াতেও এ ব্যাপারে বলা হয়েছে। হযরত সালেহ আলাইহিস সালামের অঙ্গীকার কি ছিল? ২৬ নম্বর সূরা আশ-শুআরার ১৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো পারিশ্রমিক চাই না, আমার মজুরি জগৎ সমূহের প্রতিপালকের নিকট রয়েছে। সালামুন আলা লূতের অঙ্গীকার ২৬ নম্বর সূরা শুআরার ১৬৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ইহার জন্য আমি কোনো মজুরি চাই না, আমার মজুরি জগৎ সমূহের প্রতিপালকের নিকট রয়েছে। সালামুন আলা শুআইবের অঙ্গীকার ২৬ নম্বর সূরা আল শুআরার ১৮০ নম্বর আয়াত, আমি ইহার জন্য তোমার নিকট কোনো মূল্য চাই না, আমার মজুরি জগৎ সমূহের প্রতিপালকের নিকট রয়েছে। সালামুন আলা মুহাম্মদের অঙ্গীকার ১২ নম্বর সূরা আল ইউসুফের ১৬০ নম্বর আয়াতে
বলা হয়েছে, এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করিও না, ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। আবার 38 নম্বর সূরা সাদের 86 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নয়। 6 নম্বর সূরা আল আনামের 90 নম্বর আয়াতে বলেন, তাদেরকেই অর্থাৎ নবীদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেছে, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো, বলো ইহার জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না। আবার 42 নম্বর সূরা শুআরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বলো আমি ইহার বিনিময়ে তোমাদের কাছ থেকে প্রেম, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ব্যতীত কোনো মজুরি চাই না। কোরআনের আলোকে ধর্মকর্মের বিনিময়ে বা মজুরি বা হাদিয়া গ্রহণ চূড়ান্ত হারাম। এমনকি সিয়াসিত্তার মধ্যে অর্থ গ্রহণের পক্ষে একটি মাত্র হাদিস নেই, বরং বিনিময় গ্রহণ না করার জন্য প্রচলিত রেবায়াত গ্রন্থে বহু হাদিস বর্ণিত হয়েছে। তা থেকে উল্লেখযোগ্য একটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করছি। উবাইদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি আহলে সুফার কতিপয় ব্যক্তিকে কোরআন পড়া ও লেখা শেখাতাম। তাদের একজন আমাকে উপহার হিসেবে একটি ধনুক পাঠালো। আমি বললাম, এটা কোনো সম্পদ নয়, আমি এটা দিয়ে আল্লাহর পথে তীর ছুড়ব, কিন্তু আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করব। অতঃপর আমি তার নিকট এসে বললাম, হে আল্লাহ রাসূল, এক লোক আমাকে একটি ধনুক উপহার দিয়েছে। আমি লোকদের সঙ্গে তাকেও লিখা এবং কোরআন শিখাতাম। ধনুকটা মূল্যবান সম্পদ নয়, আমি এটা দিয়ে আল্লাহর পথে জিহাদে তীর ছুড়ব। তিনি বললেন, তুমি যদি গলায় জাহান্নামের শিকল পড়তে ভালোবাসো তাহলে তা গ্রহণ করো। এটি হাদিসটি পাবেন আপনারা সুনানে আবু দাউদের 3416 নম্বর হাদিস। পক্ষান্তরে পয়সা ছাড়া যাবতীয় ধর্মকর্ম সম্পূর্ণ অচল। তালবে ইলম থেকে শুরু করে পীরে কামিল, গাউস, কুতুব, জামানার মুজাদ্দেদ, মুফতি, শায়েখ, আল্লামাগণ পয়সা ব্যতীত কেউই ধর্মকর্ম করে না। ধর্মকর্ম নেশা হতে পারে না, পেশাও হতে পারে না। এদের সম্বন্ধে কোরআনে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 5 নম্বর সূরা আল মায়েদার 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলেম আল্লামাগণ কেন তাদের পাপ কথা ও হারাম বক্ষণে নিষেধ করে না, বরং ইহারাও যা করে ইহাও নিকৃষ্ট। 9 নম্বর সূরা তওবা 34 নম্বর আয়াতে বলা হয় যে, হে ভক্তগণ সাবধান, আলেম দরবেশদের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে বক্ষণ করেছে এবং আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করেছে। যারা স্বর্ণরূপ জমা করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, তাদের কঠোর শাস্তির সংবাদ দাও। হায় আফসোস, আজকাল দেখা যায় এই ধর্ম ব্যবসার কত জমজমাট ব্যবসা চলছে। কোরআনের হাবিজ বানাতেই টাকা নেই, নামাজ পড়ালেও টাকা নেই, খুতবা পড়ালেও টাকা নেই, খতম পড়িয়েও টাকা নেই, হাবিজ বডি দিয়ে টাকা নেই, একটি দোয়া করলেও টাকা নেই। অথচ আমরা দেখতে পেলাম কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ বিনিময় গ্রহণ না করার জন্য বলছেন, অথচ আমরা দেখলাম বিভিন্ন নবীগণ ধর্ম প্রচারে কোনো টাকা বিনিময় গ্রহণ করেননি। কিন্তু আজকাল বক্তারা ওয়াজের মজলিসে এসে 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা বিনিময় নেয়। অথচ আমরা দেখতে পেলাম আল্লাহ পাক বলছে যে তোমরা অনুসরণ করো যে বিনিময় গ্রহণ করে না।
যারা বিনিময় গ্রহণ করে তাদের কথা বলা আল্লাহ নিষেধ দিয়েছে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন এই ধর্ম ব্যবসা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ।